বয়স্ক লোকটি পুলিশকে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে বলছিল যে চুড়ি পরে বসে থাক। আসলে তিনি বোঝাতে চাইছিলেন যে মেয়েরা যেহেতু চুড়ি পরে সেহেতু তিনি পুলিশদেরকেও বলছিলেন যে মেয়েদের মতন চুড়ি পরে বসে থাক। এটা তো আজকের কথা নয়, যুগের পর যুগ ধরে পিতৃতান্ত্রিক সমাজের মেয়েদের প্রতি যে মনোভাব, মানে ভাবা হয় মেয়েরা দুর্বল, যেসব মেয়েরা চুড়ি পরে তারা দুর্বল, তারা কিছু করতে পারে না। কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যাবে বাংলার তাবড় তাবড় মহিলা যেমন ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, তিনি শাড়ি চুড়ি পরেই কিন্তু ইংরেজদের বিরোধিতা করতে যুদ্ধের ময়দানে নেমেছিলেন। তেমনই আজকের যে প্রসঙ্গ যখন উঠে আসছে তখন আমরা আজকের প্রসঙ্গ টেনে উদাহরণ হিসেবে টানতে পারি যে লক্ষ লক্ষ মহিলা শাড়ি চুড়ি পরেই কিন্তু তারা রাস্তা দখলের নেমেছিলেন। তারা সুবিচারের জন্য রাস্তায় নেমেছিলেন এবং এখনও রাস্তায় নামছেন। তারা শাড়ি চুড়ি পরেই নিজেদের সুরক্ষা আদায়, নিজেদের দাবি আদায়ের লড়াইয়ে নেমেছেন। এবং আমি একটা কথা বলে রাখি, এই চুড়ি পরেই আমরা এই পিতৃতান্ত্রিক সমাজের মনোভাবকে ভাঙবো। আমরা এই চুড়ি পরেই নিজেদের অধিকারের লড়াইয়ে সামিল হব। সুতরাং এটাই বলাও হচ্ছে যে উনি স্বাধীনতার পতাকা হাতে নিয়ে মহান ব্যক্তি হয়ে গেছে, অনেকে তো ওনাকে গ্লোরিফাইও করছে। সুতরাং আমরা তো কৃষক আন্দোলনের কথা ভুলে যাইনি, কৃষক আন্দোলনেও কৃষকরা হাতে পতাকা নিয়ে দাঁড়িয়েছিলেন, তার উপর জলকামান চলেছিল। সুতরাং ওনাকে গ্লোরিফাই করা বন্ধ করুন, পিতৃতান্ত্রিক মনোভাবকে গ্লোরিফাই করা বন্ধ করুন। হাতে চুড়ি পরা মানে দুর্বল সাজা নয়, হাতে চুড়ি পরা মানে বাড়িতে বসে থেকে কোনো কাজ না করাকে নয়। সেটা যে কোনো জেন্ডার পড়তে পারে, কিন্তু চুড়িটা কোনো দুর্বলতার প্রতীক নয়। রাজনীতি ঢুকে যাওয়া আর নোংরা রাজনীতি করা দুটোর তো আলাদা জিনিস আছে। অধিকার দখলও একটা রাজনীতি, সুবিচার চাওয়াও একটা রাজনীতি। কিন্তু সেই রাজনীতিকে কেন্দ্র করে যে বিরোধী দলগুলো নেমে পড়েছে মেয়েদের অধিকার দখলের লড়াইয়ের ভিতরে, এবং এই লড়াইটাকে অন্য দিশার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, গদির লড়াইয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেটা খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা। সেটা হওয়া উচিত নয়। মেয়েদের লড়াই, প্রান্তিক যৌনলিঙ্গ সমূহেদের লড়াই, তাদের লড়তে দিন। তাদের মধ্যে গদির লড়াইকে টেনে আনবে না নিজেদের স্বার্থ চরিতার্থ করতে, নিজেদের পার্টির স্বার্থ চরিতার্থ করতে। এই ধরনের কাজকর্ম করা বন্ধ করুন। কিছু মানে এখানকার রাম রহিমও হাতে পতাকা নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু তার বিরুদ্ধে যে কেসগুলো আমরা দেখেছি, যে তিনি দিনের পর দিন যে কেসগুলো করে গেছেন, তাহলে তো ওনার সাথে রাম রহিমকেও আমি তুলনা করতে পারি, যদি ওনাকে সাথে আবু শহীদকেও কেউ তুলনা করতে পারে। সুতরাং এইগুলো করা বন্ধ করতে হবে। আমাদের যে লড়াইয়ে আমরা লড়ছি সেখান থেকে ডাইভার্ট হলে চলবে না। যে ডাইভার্ট করার রাজনীতি এখন চলছে, সেই ডাইভার্ট করার রাজনীতিকে বন্ধ করে আপামর সাধারণ মানুষকে বলতে হবে যে মেয়েদের লড়াই, প্রত্যেকটা জেন্ডারের লড়াই, যে সুবিচার চাইতে হবে, আমাদেরকে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরোধিতা করতে হবে, অধিকার সুরক্ষা নিরাপত্তা দিতে হবে। এইটুকু। ফ্রাস্ট্রেটেড হতাশা নিয়ে বলছে, হতাশাটা খুব স্বাভাবিক, কারণ আমরা যারা রাস্তায় দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছি তারাও সিবিআইয়ের যে রিপোর্ট এসে সেখান থেকেও খানিকটা হতাশা আমাদেরকে ঘিরে ধরেছে। কিন্তু তার মানে এই না যে লড়াইটা আমরা থামিয়ে দেবো বা আরজিকরকেও আমরা ওই হাতরাস উন্নয়নের লিস্টে ঢুকিয়ে দেবো। আমরা লড়ছি, আমরা লড়বো, দেখি কতটা লড়া যায়। কিন্তু সিবিআই যদি এখন অন্য দিক দিয়ে কি বলবো অন্য দিক দিয়ে সেটিং হয়ে যায় কোনোভাবে, তাহলে তো আমাদের কিছু করার নেই। কিন্তু আমরা এখনও ভরসা রাখছি সিবিআইয়ের ওপর, এখনও ভরসা রাখছি বিচার ব্যবস্থার ওপর। দেখা যাক কী হয়। বিজেপির লড়াইটা গদির লড়াই। বিজেপির লড়াইটা কখনোই জেন্ডার মুভমেন্টের লড়াই ছিল না, কখনোই জাস্টিসের লড়াই ছিল না। নয়তো আজকে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ছিল, সেই জুনিয়র ডাক্তারদের আন্দোলন হওয়া সত্ত্বেও বিজেপি বন্ড কী করে দেখে দিল আমি জানি না। আমি নিজে জুনিয়র ডাক্তারদের সংহতি জানাতে ওই মিছিলটায় যেতে পারলাম না, কারণ পরিবহন ব্যবস্থা বন্ধ ছিল। সুতরাং বিজেপির লড়াই বাংলাদেশেরও লড়াই নয়, বিজেপির লড়াই কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিরও লড়াই নয়। বিজেপির লড়াই পুরোটাই তাদের স্বার্থসিদ্ধির লড়াই, তাদের গদির জন্য লড়াই। তারা কি করে
মারবে, তারা কি করে হাতরাস উন্নয়নের মতন ঘটনাকে চাপা দেবে, সেটা তারা এখনও আবার চেষ্টা করে যাচ্ছে। যখন এই আরজি করার সাথে সাথে সেই সব উদাহরণ উঠে আসে, তখন তারা আবারও চেষ্টা করছে যে ওই মোড়টা ঘুরিয়ে দিয়ে আমরা যদি অন্যদিকে মোড় নিয়ে নিই ঘটনা। আমার নাম নেহা।